মসজিদে যাইয়া নমাজ পড়লে স্যান্ডেল কেটা চুরি করে নেয়। স্যান্ডেল চুরি হয় না? হয় না চুরি? খুব ঠিক করলেন তো। বলে হো হুজুর মেসাব হো হো ঠিক 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 কইসুন। হাসা কথা, হাসাই কথা, হাসা কথা। তাহলে স্যান্ডেল চুরি করা কেডা বাবা? এটাও হাসা কথা না? স্যান্ডেল চুরি হয় না? আমার মায়া অঞ্চল খালি হয় না অন্য কোথাও সব হয়? এনো হয়। তাও স্যান্ডেল কোন দিনে জানুন? বালাডি সিরা স্যান্ডেল নেনা 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 মুখ বেটকাইয়া দে আইসে চুরি করবার। ফুসানি তো লাগবো। মমিসিংহা মানুষ না ফুসাইলে তার মন শান্তি হয় না। খারাপ পাইতেছুন? ফুসাইয়া একজোড়া স্যান্ডেল লইয়া বাদ গেছে। সবাই কদরের নামাজ পড়ছে। কোনো অত রাত সারা রাত নামাজ পড়ছি, আবার কি আর আবার ফজর যে হিনি করছি এনি আল্লাহ দিয়া লোক বহুতে কয়, কিন্তু যেনি করছি এনি আল্লাহ দিয়া লোক। হত্যা ঘুমাইছে, ফজরের নামাজ নাই। রাতের 7টা সাড়ে 7টা দিনের 7টা সাড়ে 7টার সময় সজাগ হইয়া উঠছে। উঠতে হাইরা দেখে স্যান্ডেল যে আনলাম মন মতনে আনলাম না কি মতনে আনলাম দেখিছে দেখি দেহে তো আসলে তো মন মতনে আইছে। সুন্দর স্যান্ডেল, নতুন স্যান্ডেল দেখতে হাইরে আই অন্তর থেকে অন্তর উজাড় করিয়া খুললে হাইরা কইতাছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আসমান থেকে কই দেখছো রে বাটপার? ও ফেরেশতা দেখছ কিরম মমিসিংহা বাটপার চুরি করে আনছে স্যান্ডেল, আন্না হাইরা কয় আলহামদুলিল্লাহ। দেখছে কতটুকু বাটপারি করলো আমার লগে। বান্দার লগেও বাটপারি করে, আল্লাহর লগেও বাটপারি করে মুসলমানের। কথা ঠিক না বে ঠিক? আরে কন্যা কথা ঠিক না বে ঠিক? বাটপারির মধ্যে মুসলমান আগুয়াইয়া আছে, ফিসাইয়া না। ফারিস্তা কয় কিতা করতাম? বলে কিতা ইয়ে যে সালাহি করছে বাটপারি করছে। কব্বরও তো একদিনে আবুই, কব্বর সারা থাহুন যাব। আরে ভাই কোন খারাপ পেতে শুন, কব্বর ছাড়া থাকা যাবে কি? কবরস্থানের মাধ্যমে 3.5 জায়গা ছাড়া কেউ পলায়ন করতে পারবে না। এই জায়গা ছাড়া কেউ থাকতে পারবে না। এই জায়গার মাধ্যমে সবই যাইতে হবে। কথা ঠিক না বে ঠিক? কবরের মাধ্যমে যাইতে হবে। ও ফারিস্তা একটু তুই ধৈর্য ধর, একটু তুই ধৈর্য ধর, একটু সময় নে, একটু সময় নে। ইজা যা আজালহুম, তার মওতের সময় যেই সময় চলে আসবে তার মওত সেই সময় হয়ে যাবে। ফারিস্তা তুই কথাটা মনে রাখবি, কতটা সহ্য করে মনে রাখবি। ও ফারিস্তা মনে রাখবি, যেই সময় এই বাটপার মুসলমান কবরের মাধ্যমে আসবে ওই জুতা দিয়াই তার কপালও আগে বাড়ি দিবি। নাউজুবিল্লাহ কোন দিত না? না বাজ্যে কবান জোরে কোন সাসা সাসা একটু জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমানে কত সভা শুনবো? হেদিনও শুনছে, হেদিনও শুনছে, হেনও শুনছে, হেনও শুনছে। তার কত সভা শুনতো মুসলমানে। শুনতে শুনতে বক্তা হয়ে গেছে গা। তক্তাওয়া খালি বাহি আছে, তক্তাওয়া বাহি আছে। কামের কথা কইতেছি কিন্তু খারাপ পাইতেছুন? খালি বাহি আছে। আমরা বললাম যে সেই মুসলমান কতটুক আমরা নিজে নিজে বুঝি, অন্তরের মধ্যে অন্তর লাগাইয়া বুঝি কতটুক মুসলমান। আমার সঙ্গে সবাই আবারই ফরবান। বিনা তেলে চালা হে গাড়ি, সবাই পড়ে বিনা তেলে চালা হে গাড়ি, বিনা তেলে চালা হে গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান। বল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুরূদ শরীফ পড়লাম, আল্লাহর জিকির করলাম,
এখন আল্লাহর আবার একটা তসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। পড়েন সবাই, পড়েন সবাই, পড়েন সবাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আল্লাহ রাগ করছেন নাকি নবীর লোকে? মুখ বিষ করে বই রয়েছে, একটা মানুষও বললো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে ভাইল? সবই কই একবার একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খারাপ পাইছুন? আল্লাহ রে, আল্লাহর বান্দা। মুহতারামুল মুকাম, কাবিলে এহতারাম, মহামান্য আজকের এই দিনী মাহফিলের সভাপতি সাহাব দামতে বারাকাতুহুম ও ফুয়ুজুকুম ইলা ইয়াউমিল কিয়ামা, সকলে বলেন একবার চিৎকার মারে আল্লাহুম্মা আমিন। হুজুরের লোকে কোনো রাগ টাক আছে নাকি? অন্য বাতল লইয়া কোনো ফাড়াফাড়ি আছে নাকি? না গুস্তু লইয়া ফাড়াফাড়ি, না যে ভদ লইয়া যায় না? হ্যাঁ, এটা একটু আছে, যাই সময় এলকা এলকা খায়ালা। মৌলবী, মৌলবী সারা আছে, অন্য মৌলবীও কম জানা, রাস্তা দিয়ে গেলে মৌলবীও কম জানা, মুরব্বীও কম জানা, এটা রেকর্ড হইয়া জায়গা। হাই রে মুরব্বী, দেশ হাইটটা গেছে ভুলা মানে মুরব্বী মুরব্বী মুরব্বী, সব বনাস। অন সালাম দিয়ে খালি কই মুরব্বী মুরব্বী, সালাম বাদ। জোরে একবার আওয়াজ দিয়ে কই আল্লাহুম্মা আমিন। দেখি আবারই কই নাকি, আমি দেখতাম। বারাকাল্লাহু ফি হায়াতিহি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাহ, ওহন হে বালা লাগছে। বালা তো হইছে, মৌলবীরে শেষ করিয়া খারুক বাহ তা খারইয়া কত দেখবো। কলে বক্তার ওয়াজ বালা লাগলে ওয়াজ শুনবো, না বালা লাগলে যাবো গা। আমার খুব আফিক্তি আছে। আচ্ছা কি মুমি সিংহা মানুষ বিরাট চালাক। কোন নেটও দেখছিলাম মিজানুর রহমান আজহারি ওয়াজ করতেছে, ওই রকম ওয়াজ যদি ও তাইলে একটু বইয়া শুনবো, নাইলে খারইয়াই যাবো গা। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার। আমরা চিন্তা করে হরে গেছি, চিন্তায় হরে গেছি গা, কেমনে ওয়াজ করলে মানুষে ওয়াজ শুনবো, কেমনে বসবো। আল্লাহর কাছে ছাইরা দিছি, আল্লাহ তোমার বান্দালে বয়াইলে বয়াবা, না বয়াইলে নাই, আমরার কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতার মালিক কেডা? আরো জোরে বলেন, ক্ষমতার মালিক কেডা? সবার মাধ্যমে খারইয়া খারইয়া ওয়াজ শুনবো। আল্লাহ কইছে খারইছর কে? তোর কোমরে ব্রেক দিছি না আমি? তোর কোমরে ক্যালসিয়াম দিছি না আমি? তুই একটু বস না কে? ফিরিস্তারা কইতে জাতা মাইরে বহা। যে সময় ফিরিস্তা ইয়া জাতা মাইরে বহা বাড়ছাবো, এই সময় শয়তানে হাত ধরে টান মাইরে লইয়া জায়গা কয় হইতে তো হিগা, এই সময় হয়ে জায়গা। যে সময় সবার মাঝে একটু কান্নাকুটি আরম্ভ, চোখের পানি বেরোবো, আল্লাহর বান্দা বেককলে করে কি কপাল পুরা বেককল, মজমত থেকে উঠতে উঠতে আস্তে আস্তে জায়গা। তার মানে আল্লাহর রহমত থেকে হে বঞ্চিত। কথা ঠিক না বেঠে? আল্লাহু আকবার। অত দূর অঞ্চল থেকে আনেওয়ালা মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা, হুজুরের নাম কি দু জি, হযরত মাওলানা লিয়াকত আলী সাহাব দামত বারাকাতুহুম আফুয়ুজুকুম ইলা ইয়াউমিল কিয়ামা। সবাই বলেন চিৎকার মারে আল্লাহুম্মা আমিন। উনি আমার পরে আসবেন ইনশাল্লাহ। উনিকে আপনারা সবে দেখবার জন্য আসছেন, উনির বয়ান শোনার জন্য আসছেন ইনশাআল্লাহ। উনি চলে আসছে,
জিরাইতেছে, আরাম করতেছে, আপনাদের সম্মুখে আসবেন। তাড়াতাড়ি যারা যে জায়গার মাধ্যমে আসি আয়া ফুরি ইনশাল্লাহ। প্যান্ডেল আর বেশি একটা বাহি নাই, অল্প একটু জায়গা খালি আছে, বাদে জায়গা পাইতেন না, বাদে আন্যেরাই কিলাকিলি করবান, কলে আমার জায়গা থলি নাকে, চিন্তায় ভরে যাবেন না, সবে বয়ে ফুরুন। আল্লাহ সবেরে বওয়ার তৌফিক দান করুক। এই অঞ্চলের উলামায়ে কেরাম, হুফাজানে কেরাম, তবলিগ ও মেহনত করনেওয়ালা মুবাল্লিগিনে কেরাম, জাতির মেরুদণ্ড নজওয়ান যুবক ভাইয়েরা, পর্দায় থাকা দিনদার ওয়া ইমানদার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন ওয়া আলাইকুম সালাম। একটা সুন্নত আদায় করেন, বলেন ওয়া আলাইকুম সালাম। হাই রে হাই, খুতবা থেকে লইয়া হেরা, আরম্ভণী থেকে লইয়া হেরাই, এই যে চিৎকার ফাটতাছি, দেহি প্যান্ডেল নেই বরবার ভাই, বরা হাইতাছি না, আল্লাহ জানে এগো ঠ্যাঙ্গ আমাদের জিনজিরি লাগছে নাকি, জিনজিরি লাগছে নাকি, কোন বাজ্যেই পড়ছে নাকি, আল্লাহ জানে। আল্লাহ, কোন বান্দা যদি জিনজির পাওয়ার মাধ্যমে লাগাইয়া দে, আর দোহানের খুঁড়ার মধ্যে যদি বাজ্যা ভরে, আল্লাহ তুমি একটু ছুড়াইয়া দে। দোহানের খুঁড়া আমাদের বাজ্যা ভরে, এরম বাজা বাজা, এটা চা হুইটাল, চা হুইটালের বেঞ্চির মাধ্যমে ঠ্যাং লাগিয়া গেছে, আর ঘর ঠ্যাং যদি লাগছে রে, তাহলে একটু বইয়া চা খাইয়া হালাই। খাইছে চা, কলে তোর চা খুব ভালো লাগছে, আবার আর একটা খাইছে, আর একটা খাইছে, আর একটা মালভা খাইছে। আরে হুইটাল দেখে, বাদাম বাজা দেখে, কলে একটা বাদাম দে, দুইটা বাদাম খাই, ঠান্ডার মাধ্যমে বাদাম খাই। খাইতে 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 আরেকজন দোকান থেকে আরেকটা আনছে সিগারেট, পয়সা দেবেন না দে আল্লাহ জানে, অর্ডার দিয়া সিগারেট আনছে। আন্না সিগারেট টানতে টানতে শেষের বক্তা ওয়াজ করে গেছে, গায়ের খবর নাই। বেকলে ভরে বেকল, সিগারেট খাইয়ে যে সময় বাড়ি যাব, হুইটালওয়ালা কয় যাও না একটু সবার যে আলোচনা শোনো, আমরা দোকানের ফেসে যাই না, আন্নি একটু যাই শুনুন গিয়া। কল হ, বিড়ি ফালাই দিলাম, সিগারেট ফালাই দিলাম, হন যাই। আইয়া দেহে শেষ মোনাজাত কইরা বক্তা বাদ গেছে গা। আইরে কপাল ঘুরা, এটা হের সালাহি, এটা আল্লাহর সালাহি। মুসলমান এর সালাহি না, এটা আল্লাহর সালাহি। তবলিগুলা মানছে বাজ্যাইয়া ডাকিয়া ডাকিয়া আনে, তবলিগুলা কয় কি কোনোদিন কইছে, আমি কি জানি না নেগরেন্দা কইছে কিনা, আঙ্গরেন্দা কয় না, কোনোদিন কয় না যে 10টা টেহা দেও ভাত খামো, কয় কি কয় না, কি কয় না, কমার ভাত দিন, জফর দিন, খাওন দিন, তেল চায়, মদ চায়, এতে কিছুই চায় না। কলা আইও 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 আইও, মসজিদ যাইয়া একটা সিজদা দেও, তোমার একটা সিজদা দেওয়ার জন্য ডাকলাম। আমরা সকলে সিজদা দিতেছি, তুমিও একটা সিজদা দেও। আমরা সকলে কলিমা শুদ্ধ করে পড়তেছি, তুমিও কলিমা শুদ্ধ করে পড়ো। আমি যদি জান্নাতে যাই, তুমি যদি জাহান্নামে যাও, তাহলে মহল্লার সবেই যদি জাহান্নামে চলে যায়, আমি একা একা জান্নাতে গেলে লাভ হবে না। আও তোমরাও সিজদা দেও। আমার মুবাল্লিগিনে কেরামরা বলে, ও আল্লাহর বান্দা, মসজিদ চলে আসো। ইজা সাজাদা রাব্বাহুম, যদি কোনো মানুষের আল্লাহর কোন মসজিদের মাধ্যমে যদি একটা সিজদা যদি দেয়, আল্লাহর কুদরতি পায়ের মাধ্যমে একটা সিজদা দিয়া, ইজা সাজাদা রাব্বাহুম, তোমার রবের কুদরতি পায়ের মাধ্যমে একটা সিজদা যদি দিয়ে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আল্লাহর বান্দা জীবনে কত ভুল করেছস, ও আল্লাহর বান্দা জীবনে কত গুনাহ করেছ, আল্লাহর বান্দা জীবনের মাধ্যমে কত ফারমদি করছস, ও আল্লাহর বান্দা জীবনের মাধ্যমে কত বাটপারি করছস। আইজা সাজাদা রাব্বাহুম, তুই আমি রবের
কদমের মাধ্যমে সিজদা দিয়ে দিলি আর দুইখানা চোখের পানি ছেড়ে দিলি। ও আল্লাহর বান্দা শুনে রাখ সারা আকাশের ফারিস্তাকে সাক্ষী রেখে আমি ঘোষণা করে দিলাম তোরা ফারিস্তার সাক্ষী থাক, যে বান্দা গুনার দিকে লক্ষ্য না করে গুনার দিকে না তাকাইয়া আল্লাহর ঘর মসজিদের মাধ্যমে একটা সিজদা দিছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে বিনা হিসাবে মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা যদি মসজিদের দিকে আগ বাড়ে যায় আর রাস্তা দিয়ে যদি একটা কদম আগ বাড়াইয়া দেয়, আল্লাহর ঘরে সিজদা দেওয়ার জন্য একটা সিজদা দেওয়ার জন্য আসতেছে, আল্লাহর ঘরে মসজিদের মাধ্যমে একটা রুকু দেওয়ার জন্য আসতেছে, আল্লাহর ঘর মসজিদে একটা তিলাওয়াত করার জন্য আসতেছে, আল্লাহর ঘর মসজিদের মাধ্যমে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা পড়ার জন্য আসতেছে। আল্লাহর বান্দা যে সময় রাস্তা দিয়ে আসে, ও জগতের মানুষ কান খুলে শুনে রাখো, ও আল্লাহওয়ালা মানুষ কান খুলে শুনে রাখো, ও যুবক পায়ে ধরি বলি শুনে রাখো, তোমার যৌবন নিয়ে যদি তুমি মসজিদের মাধ্যমে চলে আসো, সিজদা দেনেওয়ালার লগে যদি একটা সিজদা তুমি দিয়ে দাও, রুকু করনেওয়ালার লগে যদি একটা রুকু দিয়ে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জগতের বান্দা গুনার দিকে চাইলি না এক একটা কদমের বিনিময়, এক একটা কাইকের বিনিময় 10টা করে গুনাহ মাফ করে দিছি। আরো আস্তে গুণ বেটেনি হুন্নে আলবো, জোরে কোন সুবহানাল্লাহ। কি মুসলমান এটা? কলে আর কি কলে আরো কলে 10টা গুনাহ মাফ, 10টা সওয়াব দান করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আমার যুবক, আমার নওজোয়ান, ও মুআজ্জাজ সামিঈনে কেরাম কান কোন শুনে রাখো, ও যুবক এই মসজিদের মাধ্যমে সিজদা দিবা, আর সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে মোনাজাত ধরে যদি একটু কান্দো, আল্লাহর কাছে কান্দো শিক্ষারে ভরে ভরে, মওলার জীবনে কত ভুল করেছি, ত্রুটি করেছি, দুইখানা চোখের পানি যদি নাক বরাবর চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই আর কান্দিস না, তুই আর কান্দিস না, তোর শাহেরগের করিব থেকে শাহেরগ থেকে আরো নিকটবর্তী আমি আল্লাহ তোর কাছে চলে আসছি। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই কানবি না, তোর কান্না আমি আল্লাহ বরদাস্ত করলাম না। আমার 99টা সিফতি নামের মাধ্যমে একটা সিফতি নাম আছে গাফফার। ওই গাফফার নামের উসিলা করে বান্দা তোরে জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। খালি তোর গুনাহ মাফ করছি না, তোর মা কবরের মাধ্যমে ঘুমাইয়া আছে, অত কঠিন মুসিবতের মাধ্যমে তোর মা ঘুমাইয়া আছে রে। ও যুবক তুই শুনে রাখ, তোর মার কবরের আযাবটাও আমি বিনা হিসাবে মাফ করে দিলাম। কেননা মুসলমান আল্লাহর বান্দা মসজিদের দিকে আসবা না, আসবা তো একদিন আসবা, মসজিদের দিকে আসবা, মসজিদ টানে তুমি মসজিদের দিকে আসো না। যার কপালটা আল্লাহর ঘর মসজিদের মাধ্যমে সিজদা দেওয়াটা আল্লাহ কবুল করে নিবে, ওই বান্দাটা ইশারা দিলে মসজিদ সিজদা দিবে। ইশারা দিতে দেরি হবে, সিজদা দিতে দেরি হবে না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর যদি আত দইরা টানো, আল্লাহ বলবে তুমি আত দইরা টানো, আমি আমার বান্দার ঠ্যাঙ্গেল মাধ্যমে রশি দইরা টানতাছি জাহান্নামের দিকে। কোন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এমন মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আসছে জলসা শোনার জন্য, কিন্তু জলসায় বসবে না। আসছে মা জলসায় যাব, 10টা টাকা দাও, 100 টাকা দাও। বলে নেও 100 টাকা নিয়ে যাও, কিছু খাবা আর কোরআন হাদিসের তাফসীরগুলো শুনে আসবা, জিন্দেগি পাল্টে যাবে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
তোমার জিন্দিগি পাল্টে যাওয়ার জন্য, তোমার চরিত্র বদলার জন্য, তোমার পরিবর্তন হওয়ার জন্য 100 টাকা বেশি বড় কথা না। 100 দিয়া দিলাম, তুমি খাও, বাজারে মার্কেটে খাবা, আল্লাহর নবীর মজমার মাধ্যমে একটু বসে যাবা। এই ঘরের মজমার মাধ্যমে বসে গেলে আমি মনে মনে ভাবি তুমি পরিবর্তন হবা। কিন্তু কপাল পোড়া মুসলমান 100 টাকা নিয়ে জলসায় আসছে, কিন্তু প্যান্ডেলের নিচে 1 মিনিটের লেগে বইছে না, রাস্তার কিনারায় বসে বসে খালি মোবাইল টিপতাছে। কথা ঠিক না বেঠিক? আরে কন্যা কথা ঠিক না বেঠিক? রাস্তার কিনারায় খালি মোবাইল টিপে কলে সময় পাইছি, জানমনির কাছে একটা মিস কল মারি। এর মাসে না নাই? আরে হাসা কইছি না মিশা কইছি? এরকম যুবক ছাড়া নাচে না নাই? বলে সময় পাইছি, মার্কেটে হাঁটবো, মার্কেটে ঘোরাফেরা করব, মনটা কত ভালো লাগে। মজমায় গেলে তো মনটা ভালো লাগে না। আর এই জায়গায় মিস কল মারলে আমি ঘুরাবার পামু, মজমায় বসলে মিস কল মারলে ঘুরাবার পাইতাম না। কথা ঠিক না বেঠিক?